আমরা সিলেটের প্রত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি, আপনাদের সিলেট মহানগরীর মধ্যে যে পাড়া মহল্লা সেগুলো দেখেছি। গতকাল আমরা বড় এখান দিয়ে এলাকাটা দেখাচ্ছি। আজকে আমরা এমন একটি জায়গায় আসছি, আমরা সিলেট থেকে এই যে একটি গাড়ি করে আমরা প্রথমে এই কানাইঘাট আমরা সদরে চলে আসছি। কানাইঘাট থেকে নৌকা করে একদম সীমান্তবর্তী এলাকা, এই গ্রাম পড়ে আর বাংলাদেশ নেই, এই চেরাপুঞ্জি। তো আমরা এই আসামপাড়া, এখানে আসামপাড়া পড়েই চেরাপুঞ্জি, এই 2 থেকে 3 কিলোমিটার দূরে হবে। এখানে আসছি আমরা। এই বন্যা পরিস্থিতি, যদিও আমরা এখন বলবো যে এই এলাকার বন্যা পরিস্থিতি এখন ভালো, পানি নেমেছে, কিন্তু পানি নামার পর পানি থাকা অবস্থায় যেরকম দুর্ভোগে মানুষ ছিল তার থেকে 1000 গুণ বেশি দুর্ভোগ এখন পানি যাওয়ার পর। মানুষের খাবার তারা পাচ্ছেন না। তারা পশু যেগুলো আছে, গবাদি পশুগুলো, সেগুলোকে তারা খাওয়াতে পারছেন না। মানুষের এই দুর্ভোগটা দেখে আসলে আমাদেরই খুব খারাপ লেগেছে। আমরা যে কারণে এখানে আসছিলাম সেটা হচ্ছে, আপনারা জানেন যে এই সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকা। এই সিলেটে বা এই ব্রিটেনে যারা বাঙালি বসবাস করেন, এই বাঙালিরা হচ্ছেন আমাদের গৌরবের ধন। আমরা সবসময় বলি যে প্রবাসী বাঙালিরা হচ্ছেন আমাদের গৌরবের ধন। তো আমাদের সিলেটের এক কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের এক কৃতি সন্তান মাই ফেদুর জলিল, তার নির্দেশে এবং তার প্রতিষ্ঠিত একটি চ্যারিটি সংগঠন, সেটা হচ্ছে রেস্কিউ এইড ট্রাস্ট। সেই রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে আমরা এই যখনই আমরা এই মাই ফেদুর জলিল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা সেই সময় আমরা তাৎক্ষণিকভাবে আমরা এই সিলেটের আরেকটি সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জে আমরা গিয়েছি। আজকে আমরা কানাইঘাটে আসছি। কানাইঘাটে প্রায় 200টি পরিবারের মধ্যে আমরা বাড়ি গিয়ে আমরা এই খাবারগুলো দিয়েছি। প্রায় 16 থেকে 16.5 কেজি ওজনের একটি প্যাকেট, অনেক এই শুকনো খাবার থেকে এবং সব ধরনের খাবার এখানে আছে। প্রায় 10 থেকে 12টা আইটেম এখানে আছে, চাল, ডাল, চিড়া, মুড়ি সবগুলোই আছে। তো আমাদের সাথে যারা এই কানাইঘাটের যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এখানে আমরা দেখছি কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আছেন, এবং কানাইঘাটের যারা এখানে বিশেষ করে যারা সামাজিক কাজ করেন, কানাইঘাটকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা তুলে ধরেন, কানাইঘাটের সাধারণ মানুষের জন্য তারা কাজ করেন। যে কোনো দুর্ভোগে তারা নিজের চিন্তা না করে এই কানাইঘাটের মানুষদের চিন্তা করেন। সেই সব মানুষদের সাথে আমরা একটু কথা বলবো এবং তারা কে কী বলছেন কানাইঘাটের এই বন্যা এলাকা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেখছেন, আপনারা সবাই আমাদের এই প্রতিবেদনটি সবাই শেয়ার দিবেন যে যার অবস্থান থেকে, এবং আমরা দেখাবো আপনাদেরকে এখানে অপরূপ সৌন্দর্য একটি জায়গা। এই জায়গার সুন্দরতাটাও আপনারা উপভোগ করতে পারবেন যদি আমাদের সাথে থাকেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই প্রতিবেদনটি সবাই যে যার আইডি থেকে শেয়ার দেবেন। আমরা এখন কথা বলবো কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আপনি একটু যদি আমাদেরকে একটু বলেন যে কীরকম অবস্থা আপনাদের এইখানে পুরো কানাইঘাট এলাকায়। প্রথমে আমি ধন্যবাদ জানাই শ্যাডো সিলেট এবং লিটন দাকে আমাদের এখানে পানিবন্দী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। আর সাথে সাথে আমি ধন্যবাদ জানাই যে রেস্কিউ এইড ট্রাস্ট এবং চ্যানেল এসকে, যে পানিবন্দী মানুষেরকে এই ত্রাণ নিয়ে আসার জন্য। আসলে কানাইঘাটে পানিবন্দী অবস্থা কি বলবো, যে কানাইঘাটের প্রায় 8000-এরও বেশি মানুষ পানিবন্দী ছিল। এখানে প্রায় 26টি আশ্রয় কেন্দ্রে যারা পানিবন্দী মানুষ ছিল তারা আশ্রয় নিয়েছে। আর পাশাপাশি আপনি যেমনটি বলেছেন যে পানি যেরকম ছিল, যেরকম দুর্ভোগ ছিল, ঠিক পানি কমার সাথে সাথে কিন্তু দুর্ভোগ আরো বেড়েছে। তারপরেও কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 12টি মেডিকেল টিম রয়েছে এই মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। তারা প্রতিদিন মানুষের দুর্গড়ায় যাচ্ছে, বিশেষ করে এই যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, অর্সেলাইন নিয়ে। আর পানি এখন কিছুটা কমছে। তো আমি আবারও ধন্যবাদ জানাই শ্যাডো সিলেটকে এবং লিটন দাকে। সবার প্রতি আমি আহ্বান জানাবো, যারা বিত্তবান যারা আসেন তারা এই কানাইঘাটের এই পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকে আমরা কোন কোন এলাকায় আমরা গেলাম, এখন যাচ্ছি আমরা আজকে তো এই যে সীমান্তবর্তী যে 1 নং লক্ষ্মীপুরাত পূর্ব ইউনিয়ন, 2 নং লক্ষ্মীপুরাত পশ্চিম ইউনিয়ন, একটু আগে আমরা যে 2 নং লক্ষ্মীপুরাত পশ্চিম ইউনিয়নের যে আসামপাড়ায় আমরা ত্রাণ নিয়ে গিয়েছি। এবং তার আগে তো আমরা যে 1 নং লক্ষ্মীপুরাত পূর্ব ইউনিয়নের কিছু পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ দেওয়া হয়েছে এই রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম এই আপনার কানাইঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের কাছ থেকে বিস্তারিত, এবং যে মানুষটি আসলে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করছেন, কালকে থেকে দিন রাত কাজ করছেন। আমরা মারুফ ভাইয়ের সাথে একটু কথা বলবো। মারুফ ভাই, আপনাদের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এই যে কোনো দুর্যোগে মানুষকে সহযোগিতা করা। আপনি এবং আপনার টিম সম্পর্কে বা আজকের কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। আমি যদি এদিকে আসি তাহলে কিন্তু আপনাকে সুন্দর করে আমি একটু দেখাতে পারবো এবং আমাদের সূর্যটা আমাদের পক্ষে থাকবে। তো আপনি যদি একটু বলেন যা বলছিলাম আমি একটু।
আমি ধরছি, আপনি বলেন। ধন্যবাদ লিটন দাকে এবং ধন্যবাদ সেই সাথে শ্যাডো সিলেটের এই আজকে আপনারা যারা প্রতিনিধি আসছেন সবাইকে। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখেছেন সিলেটের যে বন্যা পরিস্থিতির যে ভয়াবহতা, তার ভয়াবহতার চিত্র তুলতে আজকে এই লিটন দা সরাসরি চলে আসছেন। ঈদের বন্যার প্রায় পঞ্চম দিনে আজকে আমাদের কানাইঘাটের সীমান্তবর্তী এলাকা আসামপাড়ার একেবারে শেষ মাথায়, যেখানে মানুষের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের প্রায় কোমর পানি পর্যন্ত ছিল। এখানকার মানুষজন ঈদের তাদের কোনো খুশি ছিল না, ঈদে কোনো ধরনের তারা কুরবানির পশু জবাই করতে পারে নাই। এখানকার লোকজন 4 দিন 5 দিন থেকে কোনো ধরনের লোকজন কারো বাড়িতে কোনো চুলায় আগুন জ্বলে নাই। তারা আশ্রয় কেন্দ্রে গিয়ে বিভিন্ন এদিক সেদিক থেকে খাবার জোগাড় করে তারা চলেছে। এখন আমরা এসেছি এখানে আপনাদের চ্যানেল এর মাধ্যমে আমাদের খসরুজ্জামান ভাই, আমাদের কানাইঘাটের আরো উদীয়মান সমাজসেবী রেস্কিউ এইড ট্রাস্টকে অনুরোধ করেছিলেন, যার অনুরোধের প্রেক্ষিতে রেস্কিউ এইড ট্রাস্ট আজকে এখানে আমাদের কানাইঘাটের আসামপাড়া, নিহালপুর এবং কয়েকটি প্রত্যন্ত অঞ্চলের জন্য 200টি পরিবারের মধ্যে যে খাবারগুলো পাঠিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষের দেয়া আমানতগুলোকে যাতে সঠিক জায়গায় সঠিক স্থানে এবং যারা পাওয়ার যোগ্য তাদের কাছেই পৌঁছে দিতে। সমাজের বিত্তবান যারা আছেন সকলের প্রতি অনুরোধ থাকলো যে কানাইঘাটের বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক হলেও এখানকার মানুষের হাহাকার আর দুর্ভোগের এখনো শেষ হয় নাই। এখনো অনেক লোকজন এখানকার এখনো অনাহারি রয়েছে। আপনারা সকলে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ ত্রাণ পাঠাবেন, এই আশা আপনাদের সকলের কাছেই থাকলো। ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই। দর্শক আমরা কথা বলছিলাম এই এলাকার যারা আসলে সবসময় যে কোনো দুর্যোগে তাদের বন্ধু বান্ধব সহপাঠী মিলে সবাই তারা যখন মানুষের সেবায়, বা আপনারা যদি কেউ কানাইঘাট এই প্রত্যন্ত এলাকায় যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, আপনারা তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আমরা এমন জায়গায় আজকে আসছি, এখানে আমার মনে হয় না যে আজকে আমরা যে জায়গায় আমরা প্রতিটি বাড়িতে গিয়ে আমরা দিয়েছি এবং আমরা দেখেছি মানুষের দুর্ভোগ, এবং তারা অনেকেই বলেছেন যে কিছুদিন আগে যে ঈদটা তারা করতে পারেনি এবং ঈদের দিনও তারা বলতে পারেনি যে কবে ঈদ, এইরকম অবস্থা ছিল। এবং আমরা আশা করি যে যারা একটু বিত্তবান আছেন, যারা প্রবাসী দানশীল ব্যক্তিরা আছেন, আপনারা কানাইঘাটের এই প্রত্যন্ত এলাকায় আপনারা আসুন, এই সীমান্তবর্তী এলাকায় আসলে যদি আপনারা কোনো না দিতে পারেন, এই যে মারুফ ভাই যারা আছেন তাদের একটা টিম আছে এবং তারা কিন্তু এই টিমে কিন্তু তারা আসলে খুবই সততার সহিত তারা কাজ করে এবং তারা নিজের চিন্তা না করে এই মানুষগুলো কিন্তু তারা সাধারণ মানুষকে তারা বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে তারা খাবারগুলো দিয়ে আসছেন। আজকে যেভাবে আমরা এই যে রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এবং চ্যানেল এর পক্ষ থেকে আমরা যে আজকে এই যে খাদ্য সামগ্রীগুলো দিয়েছি, আমার মনে হয় না এখানে কোনো ধরনের মিডিয়া এখানে আসছে বা কখনো এসেছে, কারণ তারপরেই হচ্ছে এই ভারতের চেরাপুঞ্জি। আমরা সেই দৃশ্যগুলো দেখাবো। আমরা যেহেতু ইঞ্জিনের নৌকায় যাচ্ছে, একটু পরে ইঞ্জিনটা চালু হবে, আমরা সেটাও দেখাবো এবং একটু আপনারা সবসময় আমাদের প্রতিবেদন দেখতে থাকুন। আমরা এই যে অসম্ভব সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যদিও পানি তবুও আমরা দেখাবো। এবং আমরা তো জানালাম আপনাদেরকে যে আপনাদের জন্য আমাদের এই আয়োজন এবং আমরা এই প্রতিবেদনগুলো করি। আপনারা যে যার আইডি থেকে আপনারা সবাই শেয়ার দেবেন এবং আপনার একটি শেয়ারে যদি অন্যজন উৎসাহ পায় এবং যদি কাউকে যদি সাহায্য করে, তাহলে সেটাই অনেক আরেকটি দোয়া বা পাওয়া একটি। তো আমরা সবাইকে এইটাই বলবো, যে যার আইডি থেকে সবাই একটু শেয়ার দিবেন এবং এই মানুষের এই দুর্ভোগের সময় আপনারা আমরা মেশিনটা চালু যদি হয় তারপরেও আমরা কথা বলবো আপনাদের সাথে এবং আরও যারা আছেন। আমরা আরেকটি বিষয় জানবো যে এখানে যে মারুফ ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, মারুফ ভাই যে টিমকে নিয়ে আমরা তাদের কাজগুলো দেখে কিন্তু তারা নিজে এই এত দুর্গম এলাকা, এই এলাকায় তারা নিজে এই প্রায় 16 থেকে 16.5 কেজি ওজনের বস্তাটি মাথায় নিয়ে এই প্যাকে পানি সব দিকে গিয়ে তারা কিন্তু মানুষদেরকে সহযোগিতা করেন। আচ্ছা মারুফ ভাই, আপনাদের সাথে যারা আছেন সবার প্রতি আপনি কারা কারা আছেন যদি একটু নাম বলেন। আমি ধরছি, আপনি বলেন। এখানে আসলে আমাদের সাথে আমরা যারা কাজ করি, এখানে আমাদের সাথে সবাই একদম নিঃস্বার্থভাবে শ্রম দেয়। এখানে উপস্থিত রয়েছে আমার বন্ধু আবুল হোসেন, এখানে উপস্থিত রয়েছে ছোট ভাই কাইয়ুম এবং আলম। কানাইঘাটের সকল দুর্যোগ কিংবা যে কোনো দুঃসময়ে সর্বপ্রথমই এরা
স্বেচ্ছায় এবং নিঃস্বার্থভাবে এরা সব সময় কাজ করে থাকে। আসলে তাদেরকে আমাদের কৃতজ্ঞতা, আমার বিশেষ করে ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নাই। গতকাল আপনারা অবশ্যই যোগাযোগ করেছিলেন প্রায় দুপুর 12টার দিকে। এর পরবর্তী সময়ে, এত অল্প সময়ে আমি শুধুমাত্র তাদেরকে জানিয়েছিলাম এবং তারাই বাকিটা অ্যারেঞ্জ করেছে। এর বিশেষ কৃতজ্ঞতাটা স্পেশালি আমি আবুল হোসেনকে দিতে চাই। সে অনেক শ্রম দিয়ে এই প্রোগ্রামটা আজকের সাকসেস করার জন্য অনেক কষ্ট করেছে এবং আলম, কাইয়ুম, আরিয়ান, আশিক সহ অনেকেই এখানে, আমাদের আরও অনেক টিম মেম্বার ছিল যারা এখানে আসতে চেয়েছে। নৌকার কারণে এবং যাতায়াত ব্যবস্থার সুবিধা না থাকার কারণে আমরা অনেককে এখানে আনতে পারি নাই। আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, এইভাবে এই বন্যায় যেভাবে সবাই এই কাজ করার মন মানসিকতা কিংবা উদারতা দেখিয়েছেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমাদের তরফ থেকেও সর্বোচ্চ চেষ্টা থাকবে কানাইঘাটের সকল দুর্যোগ কিংবা দুঃসময়ে আমরা সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার বন্ধু বান্ধব যারা আপনার সাথে আছেন সবাইকে। আমরা আসলে এক একটি এলাকায় যদি এরকম এই মানে বিশেষ করে এই যুব সমাজ যদি এক থাকে, আসলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা খুব সহজভাবে এই মানে এই বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা সিলেটকে সব বলি না যে প্রকৃতি কন্যা, এবং আমরা দেখছি সিলেটের সুন্দরতা উপভোগ করার জন্য কিছুদিন আগে আমরা সিলেটের প্রতিটি পর্যটন কেন্দ্র কিন্তু বন্ধ ছিল এবং গতকাল থেকে এই পর্যটন কেন্দ্রগুলোকে আবার মানে খুলে দেওয়া হয়েছে এবং ঘোষণা করা হয়েছে। আপনারা এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কোন জায়গায় আছি এবং একদম কাছেই চেরাপুঞ্জি, ভারতের চেরাপুঞ্জির কাছেই আমি আছি এবং এই চেরাপুঞ্জির যে সুন্দরতা এবং সবথেকে চাইতে বেশি বৃষ্টি হয় যে জায়গায়, সেটা হচ্ছে সেই চেরাপুঞ্জি। এই চেরাপুঞ্জির কাছেই আমি আছি এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের সাথে যারা আছেন এই দেখুন আমরা কোন দিকে নৌকা করে যাচ্ছি, একদম প্রত্যন্ত এলাকা। আমার মনে হয় না যে এখানে কোনো মিডিয়ার কেউ কখনো এসেছে কিনা বা ভবিষ্যতে আসবে কিনা, কারণ একদম সামান্য জায়গা, এই জায়গাগুলো দিয়ে আমরা যাচ্ছি এবং এই যে শুকনো যে জায়গাগুলো, সেই জায়গাতে কিন্তু এই যে আজ থেকে 4-5 দিন আগে পানি ছিল, কোমর পানি ছিল, হাঁটু পানি ছিল, এখন এই জায়গাটি শুকিয়ে গেছে এবং সবাই কিন্তু বলছেন যে পানি কমলেও কিন্তু মানুষের এই দুর্ভোগটি কমে নাই। আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আপনারা একটু কমেন্টে গিয়ে বলবেন যে কেমন দেখাচ্ছে, আপনারা একটু যদি বলেন আমাদেরকে, আমরা একটু খুশি হব। এই দৃশ্যগুলো আসলে সচরাচর চোখে পড়ে না বা দেখার মতো হয় না। আমরা সিলেটকে সবসময় বলি যে প্রকৃতি কন্যা, এবং এই যে সিলেটের প্রকৃতি উজাড় করে সব সৌন্দর্য দিয়েছে এবং সিলেটের যেদিকেই তাকাবেন, বিশেষ করে জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ, এইসব এলাকা কিন্তু যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং পাশাপাশি আমরা দেখছি যে এই যে সীমান্তর কাছাকাছি যে মানুষগুলো তারা বসবাস করেন, আজ থেকে 4-5 দিন আগে তাদের বাড়ি একদম পানির নিচে ছিল, এখন বাড়ি থেকে পানি নেমেছে। নামার পরে যে দুর্ভোগটা, সেটা আসলে অসহনীয়, তারা সহ্য করতে পারতেছে না। অনেকেই এক রাতে ভাত খেলে পরের দিন কী খাবেন সেটা নিয়ে তারা চিন্তার মধ্যে আছে। প্রতিটি পরিবারে 4-5 করে খাবার মানুষ আছেন, কিন্তু তাদের খাবার তারা জোগাড় করতে পারছে না। এইসব কথা চিন্তা করে এই রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এইসব দুর্গম এলাকায়, এইসব প্রত্যন্ত এলাকায় আমরা এই মানুষের সহযোগিতার জন্য আমরা এই জায়গাগুলোতে আসি এবং আমরা যথাসাধ্য আমরা প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে আমরা এই এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আমি কোন এলাকায় আছি এখন। আমাদের দেশটা আসলে আমরা বলি যে অসম্ভব সুন্দর আমাদের এই সিলেট। যদি সিলেটের চতুর্দিকে আমরা দেখার চেষ্টা করি তাহলে এই সিলেটের সুন্দরতাটা কিন্তু আসলে আমরা জানি যে সিলেটে মানে প্রতিদিন প্রতি মুহূর্তে
বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা আসেন সিলেটের এই প্রাকৃতিক সুন্দরতাটা উপভোগ করার জন্য। যেভাবে আমরা এখন দেখাচ্ছি, আপনারা যারা দেখছেন, আপনাকে সবাইকে আমরা অনুরোধ করবো এই সুন্দর দৃশ্যগুলো আসলে সবার মধ্যে একটু আপনারা শেয়ার করে দেন না, যে আমাদের সিলেটের সুন্দরতা একটু উপভোগ করুক। এই কিছুদিন আগে বন্যা হয়ে গেল এবং বন্যার কথা এখনো যায়নি, এখনো মানুষ অনেক মানে দুর্ভোগের মধ্যে আছেন। তবুও আমরা এই চেষ্টা করছি সিলেটের এই সুন্দরতাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, দেশবাসীদের কাছে তুলে ধরার জন্য, এবং আপনারা যারা সবাই শেয়ার দিচ্ছেন, আপনারাও কিন্তু সিলেটের এই সুন্দরতাটা সবার মধ্যে মানে দেখাচ্ছেন, সবাইকে দেখাচ্ছেন। আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন, আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেবেন, এবং এই দৃশ্যগুলো আমরা একটু দেখাচ্ছি দর্শক। এই দেখুন, আমরা আশা করি আপনারা উপভোগ করছেন এই সুন্দরটি। এবং আমরা এই কানাইঘাটের প্রত্যন্ত এলাকা, যে এলাকায় সবাই আসতে পারে না, গণমাধ্যম এখানে কখনো আসছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমরা চ্যানেল এস এবং রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে এই এলাকার মানুষদেরকে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা এই যতটুকু সম্ভব আমরা প্রবাসীদের অর্থায়নে, প্রবাসীদের দানে আমরা এখানে মানুষদেরকে খাবার দিয়েছি। এই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, অন্তত পক্ষে 4-5 জনের একটি পরিবার যাতে এক সপ্তাহ চলতে পারে সেই রকম একটি খাবারের একটি প্যাকেট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারাও আশা করি যে আপনারা যারা সবসময় শ্যাডো সিলেট ফলো করেন, আপনারা যে যার অবস্থান থেকে আপনারা সবাই এই সাধারণ মানুষদেরকে সহযোগিতায় আপনারা এগিয়ে আসবেন, আমরা সেটাই আশা করি। এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদের সাথে থাকুন। এবং এই আমাদের যেহেতু ইঞ্জিনের একটি নৌকা, সেই নৌকায় আমরা যাচ্ছি এবং বিকট শব্দ, সেই শব্দগুলো আমরা আপনারা শুনছেন। আমার কথা কতটুকু শোনা যাচ্ছে সেটা আমি জানি না, আশা করি শোনা যাচ্ছে। আপনারা যারা দেখছেন আপনারা কমেন্টে বলবেন এসে একটু। এই দেখুন মানুষ নিয়ে যাচ্ছে কিভাবে, এই দেখুন, এই যে আমরা খাবার দিয়েছিলাম সেই খাবারগুলো মানুষ নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। কারণ কানাইঘাট, গোয়াইনঘাট এই সীমান্তবর্তী এলাকায় আসলে আসলে চোখে পড়বে আপনাদের চোখ, মানে একদম চোখে শুধু সুন্দর আর সুন্দর চোখে পড়বে। যেগুলো এখন আপনারা দেখছেন যে আমরা আসলে এই একদম প্রত্যন্ত এলাকা, এই 2 থেকে 3 কিলোমিটার দূরে গেলেই একদম সীমান্ত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের চেরাপুঞ্জি। তো আমরা চেরাপুঞ্জি থেকে এখন মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে আছি, একদম সীমান্তবর্তী। কোন এলাকায় এসে আমরা এই সব মানুষদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করছি সেটা আপনারা একটু আন্দাজ করে নেন। এই পানির রংটা দেখুন দর্শক, আসলে আমরা যদিও একটি কোনো নদী নয়, একটু ছোট্ট একটি জায়গা পানি যাওয়ার, সেই আমরা এখন যে জায়গায় আছি একটি নদীর কিন্তু 3টি মানে জায়গায়, এই সুরমা নদীতে এখন আমরা মানে প্রবেশ করব। এই সুরমা নদীর একটি ডালের দিকে আমরা এসে এখন আমরা একদম সুরমা নদীতে এখন আমরা প্রবেশ করব, এবং সুরমা নদী থেকে আমরা এই উজানে যাব, এবং আমরা আশা করি আমরা খুব দ্রুত চলে যাব এখানে। এই দেখুন দৃশ্যগুলো, আপনারা বুঝতে পারছেন এই দৃশ্য। আমরা জানি না আপনাদের কেমন লাগছে এই দৃশ্যগুলো, আসলে আমার তো আসলে মানে চুপ জুড়িয়ে যাচ্ছে দর্শক। এই দৃশ্যগুলো দেখে আসলে কিন্তু আসলে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের অনেক ভাইরা এখানে মানে কমেন্টে লিখছেন, অবশ্যই
দর্শক দৃশ্য দেখছেন আপনারা এরকম এই দেখুন অপূর্ব দৃশ্য। এই দৃশ্যগুলো আমি যেহেতু আমি জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে, আমি তো সরাসরি অসম্ভব সুন্দর লাগছে এবং এই দৃশ্যগুলো আমরা দর্শক আমরা এখন যে এলাকায় আসছি এই এলাকার নামটিও আমরা জানি। এই এলাকার নামটা কি মারুফ ভাই? চিন্তার বাজার। আমরা এখন চিন্তার বাজার আসছি, নেহালপুর চিন্তার বাজার। এই পাথরখোয়ারি বলে খ্যাত এই এলাকাটা, এই বুলাগঞ্জের পাথরখোয়ারি, এই লুবা পাথরখোয়ারি সংলগ্ন আমরা আসছি। যদিও এখন এখান থেকে পাথর সম্ভবত এখান থেকে উঠানো হয় না। দর্শক এই দৃশ্যটা কেমন আপনারা একটু আমাদেরকে জানান। আসলে আমরা নৌকা দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং আপনারা দেখুন তো, মানে এখন যারা দেখবেন আপনারা একটু জানান যে কেমন লাগছে আসলে এই দৃশ্যটা। আমরা একদম ছবির মতো আমাদের দেশটা, আমাদের সিলেটটা, আমাদের বৃহত্তর সিলেটটা আসলে একটি ছবির মতো। ছবি এত সুন্দর নয়, আমাদের সিলেট এত সুন্দর। এবং আমরা এই সিলেটের মনোরম দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি এবং আমরা কানাইঘাটের চিন্তার বাজার আমরা এখন আসছি এবং চিন্তা বাজার থেকে আমরা এখন কানাইঘাটে সদরে যাব। আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা আমাদের এই দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন এবং কেমন দেখাচ্ছে একটু আপনারা যদি কমেন্টে গিয়ে আপনারা একটু বলেন, আমরা খুশি হব। দর্শক আমি তো আসলে এখানে সরাসরি দেখছি, আমি জানি না মোবাইল দিয়ে এই দৃশ্যগুলো, এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে। আপনারা তো মোবাইলে দেখছেন, যে যার মোবাইল থেকে একটু যদি বলেন আমাদেরকে কমেন্টে যে কেমন লাগছে। এবং সবাই যদি যে যার আইডি থেকে সুন্দর ভিডিওটি যদি আপনারা সবাই শেয়ার করেন, আমরা খুশি হব। এবং আমরা এই প্রত্যন্ত এলাকায় সকাল 8টায় আমরা রওনা দিয়েছি, এখন পর্যন্ত এই জায়গায় আছি। সব মানে একমাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে বন্যা দেখালাম, আর বন্যার সময় প্রকৃতি কীভাবে তাকে সিলেটের ভোলাগঞ্জ এলাকায়, কানাইঘাট এলাকার সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি। আমরা বলছিলাম যে কথা, যে আসলে এই কানাইঘাটের আমরা প্রত্যন্ত এলাকায় গিয়েছি এবং যে বাড়িগুলোতে পানি ছিল সেই বাড়িগুলো থেকে পানি নামার পর তাদের দুর্ভোগ কিন্তু আরও বেশি। এবং আমরা দেখেছি অনেক বাড়িতে আমরা মানে হাঁটু পর্যন্ত পানিতে মানে দেবে যায়, তবুও আমরা চেষ্টা করি যে তাদের হাতে নিয়ে, তাদের ঘরে নিয়ে আমরা এই খাবারগুলো পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি এইগুলো পৌঁছে দিতে, এবং তারা পেয়েছেন। এবং অনেকেই বলছেন যে যেহেতু এটা প্রত্যন্ত এলাকা, এখানে যোগাযোগ ব্যবস্থাটাও তেমন একটি ভালো না, তারা বলছেন যে তারা কিন্তু এই দুঃসময়ে তারা যে তাদের ঘরে বসে তারা যে এই যে বন্যা কবলিত বা এই বন্যায় যে বিধ্বস্ত যে ঘরবাড়িগুলো, সেই ঘরবাড়িগুলোতে মানুষজন এই যে এই খাবারগুলো নিয়ে আসছেন, এই জন্য তারা সবার জন্য দোয়া করেছেন। এবং তারা এটাও বলেছেন যে এখানে যারা বিত্তবান আছেন, যারা একটু দানশীল আছেন, আপনারা সবাই মানে এই মানুষদেরকে সহযোগিতা করার জন্য। আমরা যে টিমে কাজ করেছি এই টিমের প্রতিটি সদস্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে, তারা কিন্তু এই দেখুন, আমরা এই টিমটাকে একটু দেখাচ্ছি এবং আপনারা দেখবেন।
আমরা কানাইঘাটে যারা আছেন, যারা জানি কানাইঘাটের অনেক সোশ্যাল মিডিয়াতে অনেকেই মানে ঘোরাঘুরি করেন, আপনারাও চাইলে আপনাদের কানাইঘাটের এই বিষয়গুলো আমরা তুলে ধরছি। আপনারা এখন আসলে মতভেদ সব ছেড়ে আসলে আমরা কানাইঘাটকে আমরা উপস্থাপন করব সবার কাছে, দেশে বিদেশে যারা আছেন সবাই এই ভিডিওটি শেয়ার দেন এবং কানাইঘাটকে একটু আপনারা দেখান সবার কাছে যে কানাইঘাট পিছিয়ে পড়েনি। কানাইঘাটের মানুষ যখন এক থাকে তখন কিন্তু যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা মোকাবেলা হয়ে এক অভিন্ন হয়ে সবার সহযোগিতায় তারা এগিয়ে আসেন। এই আরেকটি হ্যাঁ, আমরাও চাই যে এখানে আমরা বিশ্বাস করি যে কিছুদিন পর যখন এই বন্যার থাবাটা চলে যাবে, এখানে দেশে বিদেশে অনেক পর্যটকরা এখানে আসবেন এবং আমরা এটা বিশ্বাস করি। এবং সিলেট একটি পর্যটক নগরী, আমরা জানি শুধু নগরী না, বৃহত্তর সিলেটের যেদিকে আপনি যাবেন, যেমন আমরা এখন আজকে কানাইঘাটে আসছি, কানাইঘাটের এই সময় এখন যেদিকে তাকাবেন মানে আপনার চোখের সুন্দরতাটা বেড়ে যাবে। আমরা এই বিষয়টা একদম নিশ্চিত করে বলতে পারি এবং আপনারা যারা এই স্ক্রিনে দেখছেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কত সুন্দর একটি জায়গায় কত আমরা এই দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি দেখছি যে কানাইঘাটের অনেকেই দেখছেন, বিশেষ করে আমি সম্ভবত মইনুল হক বুলবুল ভাই সম্ভবত ভিডিওটি দেখছেন। আমরা জানি যে মইনুল হক বুলবুল কিন্তু সিলেটে এই কানাইঘাটের কৃতি সন্তান এবং আমি মইনুল হক বুলবুল ভাইকে সবসময় বলি যে তিনি আমার সভাপতি, কারণ এই সিলেট আমরা জানি ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের তিনি যখন সভাপতি ছিলেন আমিও তার সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি এবং আমি সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছি বুলবুল ভাই সহযোগিতায়, নতুবা আমি সেটা পারতাম না। তো বুলবুল ভাই সবসময় এই কানাইঘাটের পক্ষে কথা বলেন এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে কানাইঘাটের যে কোনো সময় মানুষের কথা তিনি তুলে ধরেন এবং বুলবুল ভাই কোনো এক সময় একজন গণমাধ্যম কর্মী ছিলেন এবং বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভিতে তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং এখন আইন পেশায় নিয়োজিত আছেন এবং সিলেট কোর্টে আমরা সবসময় বুলবুল ভাইকে চিনি এবং বুলবুল ভাই সবসময় আমাদেরকে ফলো করেন এবং আমাদের কোনো ভুল হলেও কিন্তু বুলবুল ভাই সেই ভুলটা ধরিয়ে দেন। তো আমরা জানি যে কানাইঘাটের অনেক লোকজন আছেন, আপনারা যারা দেখছেন আপনারা সবাই যে যার আইডি থেকে আপনারা এই প্রতিবেদনটি শেয়ার দেবেন এবং আপনারা বন্যা হলেও কিন্তু মানুষ এই গাছ লাগাবে এমনটাই আমরা আশা করি। দেখছি একটি নৌকা করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। দর্শক আমরা দেখাচ্ছি যে আমাদের যে টিমটার সাথে আজকে আমরা গিয়েছিলাম এই কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় এবং সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকার যারা চেনা জানা এবং কানাইঘাটের তারা সবাই এই যে টিমটা আমরা দেখছি এইখানে যুব সমাজ, তারা কিন্তু কানাইঘাটের যে কোনো দুর্যোগে কেউ যদি সহযোগিতা করতে চায় তারা কিন্তু সবসময় প্রস্তুত থাকে যে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো কানাইঘাটে যদি কেউ মানে প্রবাসী বা কোনো দানশীল মানুষ যদি কানাইঘাট এলাকার প্রত্যন্ত এলাকায় এইসব এলাকায় সহযোগিতা করতে তাদের সাথেও যোগাযোগ করে আপনি আসতে পারবেন, কারণ তাদের প্রতিটি গ্রাম প্রতিটি বাড়িঘর তাদের চেনা জানা। তো আপনারা
আমাদের এই প্রতিবেদনটি দেখছেন এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য, যদিও আমরা নৌকায় যাচ্ছি কিন্তু এই দৃশ্যটা কিন্তু অসম্ভব সুন্দর। পানি, সবুজ, আকাশ, মানে সব কিছু একটি মিলন মেলা আমরা বলতে পারি। এই সুন্দরতা মনোমুগ্ধ করা, মানে চোখের একটা শান্তি আমরা বলবো যে এই সুন্দরতা দেখলে আপনার চোখ শান্তি পাবে। আপনার চোখ কিন্তু চোখের একটি চিকিৎসা আমরা বলবো, যে এত সুন্দর দৃশ্য আমরা সবসময় আমাদের চোখে পড়ে না। দর্শক, আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব এবং প্রতিবেদনটি শেষ করার আগে আবারও বলবো যে আপনারা যে যার সাধ্য মতো এই বৃহত্তর সিলেটে মানুষদেরকে আপনারা যে যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন। এই বন্যা দুর্গত মানুষদের সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন, যেভাবে এগিয়ে এসেছে এই ব্রিটেনের রেস্কিউ এইড ট্রাস্ট। আমরা আশা করি আপনারা এগিয়ে আসবেন এবং এগিয়ে আসছেন যেভাবে বিগত দিনে এই দুর্গত মানুষদের সেবায় আপনারা এগিয়ে আসবেন, আমরা এমনটা আশা করি। আর আমরা এই আজকের এই বন্যা দুর্গতদের সাথে আমরা যে প্রাকৃতিক যে একটি সুন্দর মিলেমিশে একাকার হয়েছে সেই দৃশ্যগুলো আমরা দেখালাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, কোনো ধরনের গুজবে কান দেবেন না। আমরা সবার প্রতি একটি অনুরোধ করব যে যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ তথ্য আসে এবং কোন তথ্য সঠিক, কোন তথ্য গুজব, সেই বিষয়টা আপনারা যাচাই বাছাই করে আপনারা দেখবেন, শেয়ার দেবেন এবং আমরা কখনো আপনারা গুজব থেকে সব সময় বিরত থাকবেন। এবং যদি কেউ গুজবে কান দেয় আপনারা তাদেরকে একটু বুঝিয়ে বলবেন, যাতে কোনটা গুজব না, সত্য জিনিসটাকে আপনারা অনুধাবন করবেন, এমনটাই আমরা আশা করি। এবং এই গুজবে কান দিয়ে আপনারা তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শ্যাডো সিলেটের প্রতিটি ভিডিও আপনারা কেউ যদি ফেসবুকে না দেখতে পারেন, আপনারা ইউটিউবে সার্চে গিয়ে শ্যাডো সিলেট লিখে আপনারা শ্যাডো সিলেট ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে কয়েক হাজার ভিডিও আছে এবং প্রতিটি ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও। আপনার পছন্দের যে কোনো ভিডিও আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারবেন। শ্যাডো সিলেটের সাথে আপনারা বিগত দিনে যেভাবে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন এবং সর্বোপরি আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন।